রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির কাছে একদিন একজন মহিলা আসছে। মহিলার সাথে ছোট একটা বাচ্চা। ওই মহিলাটা বাচ্চা হাত থেকে ছুটে গেছে। মহিলা বাচ্চাকে ডাকে, বাচ্চা আসে না। মহিলা হাতের মুঠ পাকায়া বাচ্চাকে ইশারা দিয়ে বলে, এদিকে আসো। বাচ্চা মনে করলো হাতের মধ্যে মনে হয় কিছু আছে। এইবার বাচ্চাটা দৌড় দিয়ে মহিলার কাছে আসলো। মহিলা হাতের মুঠ খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিলেন। এইবার নবীজি খেয়াল করতেছে এই দৃশ্য। নবীজি এবার বলতেছে, ও মহিলা, তুমি যদি ওই বাচ্চার হাতের মধ্যে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। সেই জন্য ছোটদের সাথেও আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা কোনো জায়গায় আমরা বলবো না। তাহলে নবীজি 4 নাম্বার যে গুণের কথা বললেন, নবীজি বলেন ওয়াহুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হলে লাভটা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই আমল, সেটা হলো উত্তম চরিত্র। চিন্তা করে দেখছেন, উত্তম চরিত্র অর্জন করতে অজু করা লাগবে না। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়া লাগবে না। অথচ এই কাজটা আমরা যদি করতে পারি, উত্তম আখলাকের অধিকারী হতে পারি মিজানে, এটা আমাদের জন্য সবচাইতে ওজনদার এক আমল হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের আখলাককে আমরা উত্তম আখলাকে পরিণত করব। 4 নাম্বার, ওয়াইফাতুন ফি তুমা, খাবারটা হালাল। খাবার হালালের সাথে সাথে উপার্জনটাও হালাল হতে হবে। উপার্জনটাও কি হইতে হবে? হালাল হতে হবে। উপার্জন হালাল, খাবার হালাল। পেশা যত ছোট হোক, আমরা হালাল পেশা অবলম্বন করব। হালাল অবলম্বনকারী, হালাল পেশা অবলম্বনকারী এ বহুত এক ফজিলতের কাজের সাথে জড়িত। নবীজি বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। এজন্য আমরা আমাদের উপার্জনকে হালাল করব। সুনামগঞ্জ জেলার অন্তর্গত সাতক থানাধীন সনবাড়ি বাজার, পুতুলপাড়া, ধনীটিলা বাইতুন নূর জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার অন্যতম দামি এই মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে পরিবেশটাও খুব সুন্দর, যদিও মনে হচ্ছে আশেপাশে জনসমাগম, জনবসতি কম, সীমান্তবর্তী এলাকা। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের এখানে আসার তৌফিক দিলেন। এটা আল্লাহ তাআলার দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা। কারণ কোন বান্দা নিজ ইচ্ছা শক্তিতে, নিজ ক্ষমতায় সে ভালো কাজ, নেকের কাজ করতে পারে না যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন। যতটুকু জানলাম, আমাদের আপনাদের প্রিয় ব্যক্তি দেলোয়ার হোসেন দিলু ভাই, আলহামদুলিল্লাহ, এখানে একটা আল্লাহর ঘর হয়েছে। তিনি এটা প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। আর আসলে দুনিয়ায়
কোন কোন জায়গায় মসজিদ হবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। ওই জায়গায় যাদের মাধ্যমে, যাদের সহযোগিতায়, যাদের প্রচেষ্টায় এই ঘরগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, আশা করা যায় যিনি উদ্যোগ নিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ প্রতিষ্ঠাকারী, মসজিদ প্রতিষ্ঠায় সহযোগিতাকারীদের ব্যাপারে নবীজি বলেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহর ঘর বানাইলো, মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। সেজন্য এই মসজিদের জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা করব ইনশাআল্লাহ। করা যাবে না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নসিহত, উপদেশের নির্দেশ দিয়েছেন। ওয়াজ নসিহত করার নির্দেশই আল্লাহ তাআলা শুধু দিয়েছেন তা নয়, বরং আল্লাহ তাআলা নিজেও ওয়াজ নসিহত উপদেশ দিয়েছেন। মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে বিধিবিধান সংক্রান্ত আয়াতের সংখ্যা 500 মতো। বাকি যে প্রায় 6000 আয়াত, এগুলো সব ওয়াজ নসিহত উপদেশ, বিভিন্ন নবীদের ঘটনা, জান্নাত জাহান্নামের বর্ণনা, অতীতে যারা আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করেছিল তাদের পুরস্কার পরিণামের ঘোষণা, যারা অবাধ্য হয়েছিল এমন কিছু জাতিকে আল্লাহ তাআলা কি পরিস্থিতি করেছেন দুনিয়ায় সেগুলোর বর্ণনা। মোট কথা, আল্লাহ তাআলা ওয়াজ করছেন, সাথে সাথে ওয়াজ করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন। কেন বারবার উপদেশ দিবেন, কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন? আল্লাহ তাআলা এই কারণ বর্ণনা করে বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। ওয়াজ নসিহতের দ্বারা মুমিনের কি উপকার হয়? বুজুর্গানে দ্বীন বলেন, নসিহতের মাধ্যমে মুমিনের ঈমান তাজা হয়। একটা গাছ যদি কেউ কোনো জায়গায় লাগায়, বলেন তো ওই গাছটাতে যদি পানি না দেয়, যত্ন না নেয়, অনেক সময় গাছটা হয়তো মরে যায়, সে আর জীবিত থাকতে পারে না। যদি কোনো মতে গাছটা বেঁচেও যায়, বড় হওয়ার পরে গাছটা অনেক বেশি মজবুত হয় না। আপনারা যেহেতু জমিন আশেপাশে ধান লাগান, বোঝা যায়। বলেন তো যদি কেউ ধানের চারা রোপণ করবার পর আর কোনো যত্ন না নেয়, 3 মাস পরে যদি আবার জমিনের কাছে আসে, ধান পাবে নাকি? এসে দেখবে সব ঘাস হয়ে গেছে। এই যে চারাটা রোপণ করার পর যখন যত্ন নেওয়া হলো, 3 মাস পরে সেটা ধান দিল। অনুরূপভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে মুমিনের ঈমান তাজা হয়, আমলের প্রতি আগ্রহ পয়দা হয়, গুনার থেকে বেঁচে থাকার মতো রুহানি শক্তি সে অর্জন করে। এজন্য আল্লাহ তাআলা নিজেও নসিহত করেছেন, ওয়াজ করেছেন, নবীজিকে করতে বলছেন, নবীজিও ওয়াজ করেছেন। ওই ধারাবাহিকতার ক্রমান্বয়ে এখনো ওয়াজ মাহফিল হয়, এটা আমাদের জন্য বড় উপকারী বিষয়। নবীজির হাদিস একটা তিলাওয়াত করেছি, পাঠ করেছি আপনাদের সামনে। নবীজির নসিহত মাখা একটা হাদিস, হাদিসের পাতায় পাতায় নবীজির নসিহত গুলো পাওয়া যায়। যে নসিহতটা আপনাদের খেদমতে পেশ করেছি, এই হাদিসের মধ্যে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটি বিষয়ের নসিহত করেছেন, চারটি বিষয়ের উপদেশ নবীজি দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ চারটি নসিহত, চারটি উপদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন। এই চারটি উপদেশ, চারটি নসিহত তথা চারটি গুণ যদি কোনো ব্যক্তি নিজের আমলে পরিণত করতে পারে, আশা করা যায় ওই লোকটার দুনিয়ার কোনো অভাব থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটি জিনিস, ইযা কুন্না ফীকা, যখন তোমার মধ্যে থাকবে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। নবীজি বলেন, চিন্তার কোনো কারণ নাই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই চার জিনিস, চার গুণ তোমার মধ্যে থাকার কারণে অন্য কিছু যদি নাও থাকে, এই চার গুণের কারণে দুনিয়া তোমার হাতছাড়া হবে না। চার গুণ থাকলে দুনিয়া হাতছাড়া হবে না। এর দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে একটা হলো বিলাসিতা আর একটা হলো প্রয়োজনীয়তা। উদ্দেশ্য হলো এই চার গুণে গুণান্বিত ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দুনিয়ার সকল প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। মনে করেন যখন যেটা আমার প্রয়োজন সেটার ব্যবস্থা যদি হয়ে যায়, তাইলে দুনিয়াতে তো আর কোনো টেনশন নাই, চিন্তা থাকে। মনে করেন খিদা লাগছে, খিদা লাগলে ক্ষুধা নিবারণ করার দরকার, খাবার দরকার। 10 পদের খাইলেও পেট ভরবে, এক প্রকারের দিয়া খাইলেও পেট ভরবে, ঠিক না? তাহলে ক্ষুধা নিবারণ, পেট ভরা, এটা হলো প্রয়োজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই জানায় দেন, চার গুণে গুণান্বিত মানুষের দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত। এক নম্বর গুণ হলো আমানতদার হওয়া তথা আমানতের হেফাজত করা, আমানতদার মুমিন হওয়া। নবীজি আমাদেরকে আমানতদার মুমিন হতে বলছে। আমানতদারিতা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের অন্যতম আলামত। মুমিন মাত্রই আমানতদার হওয়ার কথা ছিল, আর মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম একটি আলামত হলো আমানতের খেয়ানত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামত গুলো সুস্পষ্টভাবে জানায় দিয়েছেন। নবীজি এক হাদিসের মধ্যে জানায় দেন, মুনাফিকের অন্যতম প্রধান আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নাম্বার আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আরেকটা বাড়ায়া আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয়, মুনাফিক অশ্লীল মন্দ ও বকাঝকা করে। এগুলা হলো মুনাফিকের অন্যতম আলামত। এখন বলেন তো, এই কাজগুলা আমাদের সমাজে করে এমন লোকের সংখ্যা কম নাকি বেশি? অনেক বেশি। আলামত মুনাফিকের সব পাওয়া যায় মুমিনের মধ্যে। তাহলে মুনাফিকের আলামত গুলা, এগুলা কিন্তু ভাইরাসের মতো, জীবাণুর মতো। ক্যান্সারের জীবাণু বড় জঘন্য। ক্যান্সার ভাইরাস, ক্যান্সারের জীবাণু যদি গোটা দেহের মধ্যে ছড়ায় যায়, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ক্যান্সারের জীবাণু মানুষের জীবনকে শেষ করে দেয়। আর মুনাফিকের আলামত গুলা এমন জীবাণু, এমন ভাইরাস, মুনাফিকের আলামত গুলো কারো মধ্যে যদি বিস্তার লাভ করে, মুনাফিকের আলামত এগুলা মানুষের ঈমান ধ্বংস করে দেয়। কি ধ্বংস করে দেয়? ঈমান। মুনাফিকের আলামত
কারো মধ্যে যদি বিস্তার লাভ করে তাহলে এটা ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলামতগুলো যদি কারো মধ্যে থাকে আল্লাহ তাআলা এগুলো বের করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। মনে করেন আপনার যদি হাতে পচন ধরে, জীবাণু লেগে পচন ধরছে, ডাক্তার কি বলছে যে আপনি যদি আঙ্গুল বাঁচাইতে চান, জান বাঁচাইতে চান, এই আঙ্গুল কেটে ফেলতে হবে, নাইলে কিন্তু এই জীবাণু গোটা দেখে ছড়াইয়া আপনি মারা যেতে পারেন। কি করবেন? আঙ্গুল কাটবেন না? ডাক্তাররা আরো বলবেন ডাক্তার প্রয়োজনে একটু বেশি কইরা কাইটো, যাতে কোনো জীবাণু না থাকে, আমি যদি পরে আবার আক্রান্ত না হই। হায় হায়, একটু জীবন বাঁচানোর জন্য আমার আঙ্গুল হাত কেটে ফেলতে আমি দ্বিধাবোধ করি না, কিন্তু ঈমান বাঁচানোর জন্য আমাদের মুনাফিকের আলামত যদি থাকে নিজের মধ্যে থেকে এগুলো বের করার দরকার। আমরা ঈমান বাঁচানোর চিন্তা করি না। কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, ঈমান যদি থাকে ঠিকানা তো জান্নাত, ঠিক কিনা বলেন? মুনাফিকের আলামত যদি বিস্তার লাভ করে, ঈমান যদি নষ্ট হয়ে যায়, তার ঠিকানা তো হবে জাহান্নাম। সেজন্য মুনাফিকের আলামতগুলো এগুলো ঈমান ধ্বংসাত্মক অন্যতম বিষয়। এগুলো আমরা আমাদের মধ্যে থাকলে বের করব। কারণ কি? কারণ এই কাজগুলো, যে কাজগুলোর কথা বলা হলো মুনাফিকের আলামত, এগুলো সব হারাম কাজ। মিথ্যা বলা কি হারাম। কেউ যদি মিথ্যা বলতে থাকে, বলতে 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 এক সময় সে মিথ্যারে আর মিথ্যা মনে করে না, সে বৈধ মনে করে এটা জীবনের একটা অংশ। কেউ যদি হারামকে হালাল মনে করে, তখন তার কি হয় বলেন তো? ঈমান শেষ। হারামকে যে হারাম মনে করে না, হালাল মনে করে, আল্লাহ তাআলা যেটাকে হারাম বলছেন সেটাকে যদি কেউ হালাল মনে করে, তাহলে তার ঈমান থাকে না। সেজন্য সাবধান। তাহলে মুনাফিকের অন্যতম আলামত আমানতের খেয়ানত করা, আমানতের হেফাজত করা মুমিনের কর্ম। আর আমানতের হেফাজত তথা আমানতদার হওয়া এটা শুধু আমল সম্পৃক্ত কোনো বিষয় নয়। নবীজি জানায় দেন আমানতদার হওয়া এটা ঈমান সম্পৃক্ত বিষয়। এই জন্য নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সেজন্য আমরা আমানতদার হব, আমানতদারিতা অর্জন করতে হবে। কিন্তু বাস্তবতা হলো অনেক মানুষ আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক সময় নামাজি মানুষ আমানতের খেয়ানত করে, নিজেও বুঝতে পারে না। শুধুমাত্র আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ জ্ঞান না থাকার কারণে। কারণ সমাজের অধিকাংশ মানুষ আমানতদারিতা বলতে বুঝে লেনদেন সংক্রান্ত আমানতদারিতা। আমার কাছে কারো সম্পদ আছে, আমি সম্পদটা ফিরাইয়া দিলাম প্রকৃত মালিককে, আমরা মনে করি এটাই মনে হয় আমানত। আমার কাছে কারো টাকা আছে, আমানত, আমি যথাসময়ে ফিরাইয়া দিলাম, আমি মনে করি আমি বড় আমানতদার। কিন্তু আমানতদারিতা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমানতদারিতা ব্যাপক এক জিনিস। শুধুমাত্র স্বচ্ছ ধারণা না থাকার কারণে আমরা নিজেদের অজান্তে অনেক খেয়ানত করে বসি, নিজে টেরও পাই না। সেজন্য আমাদের আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণার দরকার আছে না নাই? জানতে হবে কোন কোন বিষয়গুলোর মধ্যে আমানতদারিতা হয়। সাধারণত সম্পদ তথা লেনদেন সংক্রান্ত আমানতদারিতার বিষয়ে আমাদের জানা আছে, এটা সকলে জানে যে সম্পদ রাখলে ফেরত দিতে হবে। আমানত রাখছে আমার কাছে, মালিকের মনে নাই, হকদারের মনেও যদি না থাকে, ওই আমানতের বস্তু ফিরাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। অনেক সময় মানুষ এই দুষ্টু কাজগুলা করে। কি করে? এক দোকান থেকে বাকি আনছে, দোকানদারে বলছে লেখা রাখেন, দোকানদারের ব্যস্ততার কারণে লিখতে মনে নাই, অসুবিধা নাই তো, কিন্তু না লেখলে যে পাবে না, বিষয়টা কি এমন না? হয়তো লিখতে ভুলে গেছে, সে তো আমার কাছে পাও না। এবার গেছে দোকানদারের কাছে, ভাই আমার সাথে কোনো লেনদেন আছে নাকি? দোকানদার খাতা উল্টায় দেখে, না ভাই আপনার কাছে কোনো টাকা পয়সা পাই না, লেখা টেকা নাই। এবার ওই লোক নিজে নিজে মুফতি হয়ে যায়। কি চিন্তা করে, যাক ও তো পাইতো, ওর যেহেতু মনে নাই তাইলে দেওয়ার দরকার নাই, আমি খেয়ে ফেললাম। এ কাজ করলে হবে? সম্পদ হোক, টাকা পয়সা হোক,
জমি হোক, যা হয় হোক, আমাদের অঞ্চলে অনেক জায়গায় আছে, অনেকের ভিতরে অনেকের জমি আছে, ও বুঝে যে আমি ওর এতটুকু জমি খাইতেছি। দায়িত্ব ছিল, আমি যখন বুঝতে পারলাম এই জিনিসটার মালিকানা আমার নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো তুমি এই জিনিসটা প্রকৃত হকদার, প্রকৃত মালিকের কাছে পৌঁছায়া দেবা, এ দায়িত্ব তোমার। সে জানুক আর না জানুক, মনে থাক আর না থাক। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন। কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদার তথা প্রকৃত মালিকের কাছে ফিরায় দাও। সেজন্য কারো আমানত নয়, শুধু এমনিতেই যদি কারো সম্পদ আমার আপনার মধ্যে থাকে, উচিত হলো প্রকৃত মালিককে তার সম্পদ ফিরায় দেওয়া। আমি যদি এইগুলো অন্যায়ভাবে দখল দেই, আমানতের সম্পদ বস্তু টাকা পয়সা যদি খেয়ে ফেলি, জমিন যদি দখল দিয়ে ফেলি, এক নাম্বার আমি যেই কাজটা করলাম আমানতের খেয়ানত করলাম, দুই নাম্বার বান্দার হক নষ্ট করলাম। আর যদি জমি সংক্রান্ত বিষয় হয়, আমি যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিনও দখল দেই, নবীজি বলেন অন্যায়ভাবে যদি কেউ কারো 1 বিঘত জমিও নিজের আয়ত্তে নিয়ে নেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দিবে। তার মানে আমাদের চেষ্টা থাকবে যে আমার অধীনে অন্য কারো সম্পদ যেন না থাকে, সে আপনজন হোক, প্রিয়জন হোক, অপরিচিত জন হোক। অনেক সময় আপনজনের সম্পদ মানুষ খেয়ে ফেলে না, আছে না? বোনের সম্পদ ভাই খেয়ে ফেলে না, আছে না? আমার বোন হোক, ভাই হোক, চাচা হোক, অপরিচিত হোক, আমার মালিকানায় আমার কাছে আমি কারো সম্পদ রাখবো না, সবারগুলো ফেরত দিয়ে দিব। যাই হোক, তাহলে 1 নাম্বার আমানত হয় সম্পদের মধ্যে, লেনদেনের মধ্যে। লেনদেন শুধু আমানত এমনটা নয়, বরং কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে বলল, ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। মানুষ কথা বলার আগে ডানে বামে তাকায়, অথবা বলার সময় এদিকে যেদিকে তাকায় দেখে। কেন দেখে? কারণ সে চিন্তা করে আমি এনার কাছে যেই কথাটা বলতেছি, এই কথাটা আমি ছাড়া অন্য কেহ যেন আর না শোনে। এই যে অঙ্গভঙ্গি করলো, ডানে বামে তাকায় দেখলো, কিছু বলার দরকার নাই, এইভাবে বলার কারণেই তার কথাটা আমার আপনার কাছে আমানত হয়ে যায়। কিন্তু আমাদের খাসলাত, অভ্যাসের ব্যতিক্রম। কেউ যদি কোনো কথা বলার পরে বলে, হুজুর আপনারে কইলাম, আপনি আর কারো কাছে কইেন না, কাম শেষ, 12টা বাজায় দিছে, নিজের পায়ে নিজে কুড়াল মেরে গেল। ও আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আমার কাছের মানুষটা ডাইকা বলি, ও কি কইছে শুনছুনিও, কিতা কইছে? বলে এই বলছে, শুধু আমার কাছে বলছিল, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমারে কইলাম, তুমি কাউরে কইও না, কাম তো শেষ। আমি একজনরে কইছি, ও আর একটু দূরে যায় আর একজনরে বলছে, বলতে 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 সকাল থেকে দুপুর হইতে ওই যে যেই কথা গোপন করার কথা ছিল 100 জনের কাছে পৌঁছায় গেছে। পৌঁছাইছে 100 জনের কাছে। আমি বলছি কয়জনের কাছে? 1 জনের কাছে। 100 জনের কাছে এই কথা পৌঁছানোর কারণটা আমি, প্রথম খেয়ানত আমি করছি। হাদিসের মধ্যে আসছে, দুনিয়াতে যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, প্রত্যেকের থেকে সওয়াবের মালিক ওই প্রথম ভালো কাজ শুরু করে নেওয়ালা পাইতে থাকে। আবার মন্দ কাজ, গুনার কাজ যার দ্বারা শুরু হয়, ওই কাজটা দুনিয়ায় যতদিন চলে, যতজন করে, ওই ব্যক্তি যে প্রথমে ওই মন্দ কাজের সূচনা করলো, সে দুনিয়ায় নাই, 100 বছর আগে মরে শেষ। এখনো তার আমল নামায় ওই প্রথম পাপের কাজটা শুরু করার কারণে পাপী যারা পাপ করে তাদের থেকে গুনাহও তার আমল নামায় যোগ হয়ে যায়। এজন্য প্রথম খেয়ানত আমি করছি, তার মানে বাকি 99 জন খেয়ানত করার কারণ আমি, খেয়ানতের সমপরিমাণ গুনাহ প্রথম জনের আমল নামায় যোগ হয়ে যায়। সেই জন্য খবরদার, কথাও কিন্তু আমানত,
অনেক সময় মানুষ আমাদের কাছে তাদের ব্যক্তিগত বিষয়ের কথা বলে, পারিবারিক বিষয়ের কথা বলে, যেই বিষয়গুলা মানুষ জানলে সে লজ্জা পাবে, লজ্জিত হবে। কিন্তু আফসোস, আমরা এটাকে অনেক সময় হাতিয়ার বানায়া নেই, তার গোপন কথা হাতিয়ার বানায়া তার বিরুদ্ধাচরণ করি। অনেক সময় এমনও হয়, সম্পর্ক ভালো, গোপন কথাগুলা বলছে, আমিও গোপন রাখলাম, কিন্তু যখন সম্পর্ক আবার একটু খারাপ হয়ে যায়, দুশ্মনী হয়, তখন তার ওই গোপন কথাগুলা আমরা মানুষের কাছে বলে দেই। এ কাজ করে কি করে না? মনে রাখতে হবে, কোনো মুমিন যদি আমার কাছে কোনো কথা বলে, যেই কথার সাথে তার সম্মান, সম্পদ, ইজ্জত সম্পৃক্ত বিষয়, এখন আমি যদি তাকে অপমান করার জন্য, লজ্জা দেওয়ার জন্য মানুষের সামনে তার ওই কথাগুলো বইলা দেই, নবীজি কি বলেন? হাদিসের মধ্যে আসছে, যে তার এক মুমিন ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ ত্রুটি গোপন করবে। আর এক বর্ণনায় আসছে, যদি কেউ তার মুমিন ভাইকে অপমান করার জন্য তার দোষ ত্রুটি গোপন প্রকাশ করে দেয়, আল্লাহর নবী বলেন, ওই লোকটা যদি ঘরের মধ্যেও বসে থাকে, আল্লাহ রব্বুল আলামিন এরপরেও তাকে বেইজ্জতি করবে। এজন্য একজন মুমিনের ইজ্জত, সম্মান আমাদের কাছে আমানত, মনে রাখতে হবে। সেজন্য আমরা সব কথা বলবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর আমানতেরও হেফাজত করছে। আমার বন্ধু যদি কখনো আমার শত্রু হয়, আমি তার খেয়ানত করব না। নবীজি শত্রুর আমানতের হেফাজত করছে। নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যাবলী লিখতে গিয়ে ইংরেজরা, অমুসলিমরা, বেদরবিরা এরা লিখছে যে মুহাম্মদ এমন একজন মহান ব্যক্তিত্ব, যার চরিত্র এত সুন্দর যে তার দুশ্মনও নিশ্চিন্ত মনে তার কাছে তার দামি সম্পদটা আমানত রাখত। মুহাম্মাদের কাছে তার শত্রু আরেকজন লিখতেছে যে আরবের মানুষ মুহাম্মদকে এতটাই বিশ্বাস করত যে তার সম্পদ তার নিজের কাছে যত নিরাপদ মনে না করত, তার চাইতে বেশি নিরাপদ মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকে তো আমাদের ভাইয়ের সম্পদ ভাইয়ের কাছে নিরাপদ নয়, অথচ নবীজির কাছে তার শত্রুরা আমানত রাখত। নবীজি শত্রুদের আমানতের হেফাজত কেমনে করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরত করার কারণ কি? মূল কথা আল্লাহ তাআলার আদেশ, কিন্তু কিছু দৃশ্যমান কারণ আছে। দৃশ্যমান কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো যে কাদের অতিমাত্রায় অত্যাচার বৃদ্ধি পাওয়ার কারণে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এটা একটা কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে হিজরতের উদ্দেশ্যে রওনা দিবেন মদিনার উদ্দেশ্যে, আমার আপনার নবীর ঘরের চারদিকে ঘিরে রাখছে। নবীজি ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানার মধ্যে শোয়ায় গেলেন। কারণ কি? কারণ হলো নবীজি যখন রওনা দিবেন তখনও নবীজির কাছে কাফেরদের কিছু আমানত রাখা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, ও আলী, এই সম্পদগুলো যথাযথভাবে তাদের মালিকের কাছে পৌঁছায়া দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে হিজরত করবা। চিন্তা করে দেখেন, যেই নবী কাফেরদের অত্যাচারে মক্কা ছাড়তে বাধ্য হলেন, ওই নবী ওই কাফেরদের আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন, সতর্ক ছিলেন। আমরাও তো সেই নবীর উম্মত, সুতরাং আমাদেরকেও পরিপূর্ণ আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমানতদার হইতে হবে। সেজন্য মুমিনের কথা, একজন কথা বলছে, কথাও আমানত হয়। 3 নাম্বার দায়িত্ব হয় আমানত। প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত। সরকারি দায়িত্ব হোক, বেসরকারি দায়িত্ব হোক, প্রত্যেকটা দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নিতে চায়, প্রতিযোগিতা করে দায়িত্ব নেয়। একটা জামানায় বুঝমান মানুষেরা দায়িত্ব নিতে চাইতো না, ভয় পাইতো। কারণ তারা জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মধ্যে যখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন
কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। আর এই জামানায় ফকিন্নির পুতে দায়িত্ব পাইলে 5 বছরে মেম্বার হইলেও 5 তলা বাড়ির মালিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার খবর আমি কইতেছি না, আমাকে এলাকায় দেখছি। 5 বছর আগে 7 বছর আগে কিছুই ছিল না, যে কোনো ভাবে একটা দায়িত্ব পাইছে, হায় হায় 5 বছরে 5 তলা বাড়ির মালিক হয়ে গেছে। অনেকে হয়তো এর মধ্যে দেখতেছে কল্যাণ, যে গরিব মানুষ ছিল 5 তলা বাড়ির মালিক হয়েছে। আয়ের উৎস কি, কোথার থেকে আসছে? ও যে পদ্ধতি অবলম্বন করছে ওই পদ্ধতির মধ্যে তো কিয়ামতের গন্ধ আছে। ঠিক কিনা বলেন? সেজন্য বুঝতে হবে আমাদের কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর ইমাম আজমকে বলল, ইমাম আবু হানিফা, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন, প্রধান বিচারপতি, প্রধান কাজী দায়িত্ব নেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রস্তাব দেওয়ার সাথে সাথে সবার সামনে প্রস্তাব ফিরায় দিলেন, না না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। খলিফা প্রস্তাব দিয়েছে, প্রধান বিচারপতি হওয়ার জন্য কতজন আশা করে, অথচ খলিফা নিজের থেকে দায়িত্ব দিতে চায়। ইমাম আবু হানিফা দায়িত্ব নিলেন না, ফিরায় দিলেন। প্রচন্ড রকমের রাগান্বিত হয়ে গেল খলিফা মনসুর। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা বাড়ি মারলো। খলিফা মনসুরের চাচা পরে বলতেছে, ও মনসুর, তুমি কাজটা কিন্তু ভালো করো নাই, তুমি এমন একজন আলেমের গায়ে হাত তুলছো, কাজটা ভালো করো নাই, তুমি তার কাছে ক্ষমা চাও। খলিফা ওই সময় রাগে মাইরা দিছে, এখন মাপ চাইবে, লজ্জার ব্যাপার। এরপরেও তিনি তার একজন বিশ্বস্ত লোককে ইমাম আবু হানিফার কাছে পাঠায়া দিলেন, সাথে 1 থলে স্বর্ণের মুদ্রা, স্বর্ণের টাকা দিয়া। লোকটাকে বলল, শোনো, তুমি গিয়ে ইমাম আবু হানিফাকে বলবা, খলিফা আপনার সাথে যে আচরণ করেছে এর জন্য সে লজ্জিত হয়েছে, আপনার কাছে সে ক্ষমা চায়, মাফ করে দিবা, মাফ করে দেন। এইবার এই স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিবা। এটাও বলবা, আপনি যদি হাদিয়াটা গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছে। আর হাদিয়া না নিলে কি বুঝবে? যে আসলে মাফ করে নাই। লোকটা এসে ইমাম আবু হানিফাকে বলতেছে, খলিফা মনসুর লজ্জিত, ক্ষমা চাইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ক্ষমা করে দিলাম। এইবার ওই স্বর্ণ মুদ্রার থলে দিয়া বলে, ধরেন, এটা আপনার জন্য হাদিয়া দিয়েছে খলিফা, এটা গ্রহণ করলে উনি সুনিশ্চিত হবেন। এইবার ইমাম আবু হানিফা বলতেছে, না, এটা আমি গ্রহণ করব না। ইমাম আবু হানিফা বলতেছে, না, গ্রহণ করব না। কেন? বলে, তোমার খলিফা যে হাদিয়া দিয়েছে, এই হাদিয়া কি সে নিজের ব্যক্তিগত সম্পদ থেকে দিয়েছে নাকি? বলে, না। কোথার থেকে? বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, খলিফার দায়িত্ব রাষ্ট্রীয় কোষাগারের দেখাশোনা করা, ওইখানের সম্পদ যেখানে খুশি সেখানে ব্যয় করার কোনো অধিকার তার নাই। কারণ এই সম্পদ তার কাছে আমানত। সম্পদ কি? আমানত। রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের কাছে আমানত। কেউ যদি একটা টাকা উল্টাপাল্টা করে, ও খেয়ানতকারী, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। টাকা একটা, কিন্তু দায়িত্বের স্থান পরিবর্তনের কারণে খেয়ানত আরো বড় হয়ে যায়। মনে করেন মেম্বারে যদি 1 টাকা উল্টাপাল্টা করে, তার খেয়ানত ওই ওয়ার্ড ব্যাপী হইল, কারণ সে তো তার ওয়ার্ডের বরাদ্দকৃত টাকা থেকে টাকা নিতে পারবে, ঠিক না? চেয়ারম্যান যদি 1 টাকা সরায়, তাহলে তার খেয়ানত হবে ইউনিয়ন ব্যাপী, কারণ তার মাধ্যমে গোটা ইউনিয়নের বরাদ্দ আসে। এমপি যদি করে, তারপরে তার খেয়ানত হবে তার গোটা আসন ব্যাপী, কারণ তার কাছে তার আসনের বরাদ্দ আসে। কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টা টাকা অন্যায়ভাবে সরায়, তার খেয়ানত হবে গোটা রাষ্ট্রের মানুষের সাথে। টাকা কয়টা? একটাই। শুধু দায়িত্বের পরিবর্তনের কারণে খেয়ানতটা আরো বড় হয়ে যায়। এজন্য দায়িত্ব যত বড়, খেয়ানত তত বড়।
ইমাম আবু হানিফা বললেন, যাও, এ টাকা রাখা যাবে না, তাকে ফিরায় দিবা, সাথে সাথে এটাও জানায় দিবা ইমাম আবু হানিফা বলে দিয়েছে রাষ্ট্রের টাকা খলিফা যেখানে খুশি ব্যয় করতে পারে না, কারণ প্রতি মাসে তাকে একটা সম্মানী ভাতা দেওয়া হয়, ওই সম্মানী ভাতার চাইতে একটা টাকা বেশি নেওয়ার অধিকার তার নাই। এইবার লোকটা বলে, আপনার ব্যবহারের দরকার নাই, আপনি রাইখা গরিবরে দিয়ে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, শোনো, এই টাকাটা তোমার কাছ থেকে রাখবার পর আমি নিজের কাজে ব্যবহার করলাম নাকি মানুষকে দিয়ে দিলাম সেটা বিষয় নয়, বরং খলিফা জানবে, মানুষের কাছে বলবে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিয়েছিলাম, উনি সেই হাদিয়া গ্রহণ করেছে। এটা যদি জায়েজ না থাকতো তাইলে গ্রহণ করতো নাকি? এই কাম করলে কি হইতো? খলিফা কি মনে করতো? যে তাইলে রাষ্ট্রীয় সম্পদ যারে খুশি তাকে হাদিয়া দিয়া জায়েজ আছে। এইটাই হয়তো আমাদের কিতাবের মধ্যে আমরা লেখা পাইতাম যে খলিফা মনসুর ইমাম আবু হানিফারে হাদিয়া দিয়েছিল রাষ্ট্রীয় সম্পদ থেকে, ইমাম আবু হানিফা এটা গ্রহণ করছিল। কত মৌলবী আছে তখন এই বিষয়টাকে দলিল বানাইয়া সরকারের টাকা পয়সা বুড়ি উঁচা করে খাইত, ঠিক কিনা বলেন? এখন কতজন খাইতেছে? কত সচেতন ব্যক্তি, চিন্তা করে দেখেন। আবার বইলা দিছে যে যা বলবা এটা। লোকটা গিয়ে যখন খলিফা মনসুরকে এই কথাগুলা বলল, খলিফা মনসুর আরো রাগান্বিত হয়ে গেছে। এবার জেলখানার মধ্যে আটকায় দিল ইমাম আবু হানিফাকে। অত্যাচার, জুলুম, চাবুকের আঘাত, চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, ইমাম তুমি যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করো তাইলে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা দায়িত্ব গ্রহণ করলেন না। ঐতিহাসিকদের থেকে দুটো মত পাওয়া যায়। প্রথম মত, ইমাম আবু হানিফা প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেলেন, ইমাম আবু হানিফাকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হলো। আর একটা বর্ণনা, আর একটা মত যে উনি যখন প্রচন্ড অসুস্থ ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেরা হলো। ওই অবস্থায় ইমামে আজম দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম আপনি তো প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন, অযোগ্য ছিলেন না, কারণ ওই সময় যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার মতো গোটা দুনিয়ার মধ্যে একজন যোগ্য ব্যক্তি থাকতো, সেই ব্যক্তি হতেন আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা। আপনি কেন গ্রহণ করলেন না? এত জুলুম অত্যাচার সহ্য করলেন। মানুষ এই ধরনের পদ পাওয়ার জন্য কত কিছু করে, আপনাকে একবারে নিজের থেকে বলল, আপনি নিলেন না কেন? উনি বলেছিলেন, শোনো, এই দায়িত্ব আমার কাছে নাই, এই দায়িত্বে যদি কেউ খেয়ানত করে সে দায়বদ্ধতা আমার নয়, কিন্তু আমি ওই দায়িত্ব নেবার পর আমার কাছে যদি কোনো মাজলুম আসতো ন্যায় বিচারের জন্য, আমি যদি সুবিচার না দিতে পারতাম, আমি যদি তার উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারতাম, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতকারীদের কাতারে দাঁড়াতে হতো। একটু চিন্তা করেন। এবার আমাকে দুনিয়ার বিচারজ্ঞ অবস্থার কথা একটু ভাবেন, আমাদের দেশের বিচারকদের অবস্থা একটু ভাবেন না, কি হবে আল্লাহ ভালো জানে। হায় হায়, এরা বিনা কারণে, তুচ্ছ কারণে ওলামায়ে কেরামের উপরে যেই জুলুম, অত্যাচার, নৃশংসতা, আমার মনে হয় আমরা তো ইংরেজরা আলেমদের উপরে অত্যাচার করছে এটা শুনছি, কিছু দুষ্টু মানুষের কারণে তার কিছু প্রতিচ্ছবিও আমরা মাঝে মধ্যে দেখতে পাই, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ ওদের হেদায়েত দিক, নাইলে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিক। সেজন্য বিচারকের দায়িত্ব বড় কঠিন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারছেন যে দায়িত্বটা তো আমানত, আমার কাছে হয়তো খলিফার বিরুদ্ধে কোনো নালিশ আসলো, আমি যদি ন্যায় বিচার না করতে পারি, দায়িত্ব নিছি তো ন্যায় বিচার করার, যদি না করতে পারি তাহলে তো খেয়ানতকারী হব। দায়িত্ব নেই দায়বদ্ধতা নাই, নেওয়ার পরে যদি খেয়ানত হয় তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিব, এই ভয়ে দায়িত্ব নেয় নাই। আর আমরা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন না করে আমরা মাস শেষে ওজিফা গ্রহণ করি, বেতন নেই,
এটাও কিন্তু খেয়ানতের শামিল, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় মনে করি যে দায়িত্বের খেয়ানত মনে হয় শুধু উঁচু উঁচু পদস্থ লোকগুলো করে, আমরা বাবা জমিনে কৃষিকাজ করি, আমরা এসব টেসব করি না। বিষয়টা এমন নয়। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দায়িত্ব যথাযথভাবে পালন না করে আমরা আমানতের খেয়ানত করতেছি, এটা হয়ে যায়। সেজন্য দায়িত্ব আমানত। 4 নাম্বার, সময়টাও আমানত। কেউ যদি কারো ক্ষেত্রে এমন কোনো চুক্তিবদ্ধ হয় যে তুমি আমার অফিসে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চাকরি করবা, কাজ করবা, এই 4 ঘন্টা সময় আমাকে দিবা, এর বিনিময়ে আমি তোমাকে মাস শেষে এত বেতন দিব। মনে রাখতে হবে এই অফিসের সময়, চাকরির সময়, এটা তখন আমার কাছে আমানত। শরঈ ওজর ব্যতীত এখান থেকে কোনো সময় আমি আমার নিজের কাজে ব্যয় করতে পারবো না। আমাদের দেশে এই কাজগুলো অনেক হয়। অফিসের সময় বসে গল্প করবে, একটা কাজের দায়িত্ব নিছে, গল্প করবে। একজনের জমিনে কাজ করে দিবে, চুক্তি করছে যে সকাল থেকে 12টা পর্যন্ত তোমার জমিনে কাজ করে দিব, 300 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে। জমির মালিক বাড়িতে গেছে পান খাইতে, আর ও ওই জায়গায় চুপ করে বসে রয়েছে। এ কাজ করে কি করে না? দুপুর 12টার সময় গিয়ে সে তো তার মজুরি ঠিকই নিয়ে নিবে। এই যে সময়টা যে নিজের কাজে ব্যয় করলো, অপচয় করলো, ঢিলামি কইরা কাজ করলো না, 2 ধরনের খেয়ানত হবে। 1 নাম্বার দায়িত্বের খেয়ানত, 2 নাম্বার সময়ের খেয়ানত। আমাদের একজন বুজুর্গ ছিলেন মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। সময় হিসাব করে তিনি মাদ্রাসা থেকে ওজিফা নিতেন, বেতন নিতেন। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এক মাদ্রাসায় পড়াইতেন। ওনার নীতি ছিল উনি কোনো সময় ক্লাসের মধ্যে আউট কথা, ফালতু কথা কিছুই বলতেন না, কারো সাথে কথা বলতেন না। একদিন ক্লাসের মধ্যে একটা লোক ওনার কাছে আসছে, জরুরি, কথা না বললেই নয়, বলতেই হবে। উনি পড়া বন্ধ করে দিয়ে লোকটার সাথে কথা বললেন। লোকটা চলে গেল। উনি ওনার নোটের মধ্যে লেখা রাখছেন অমুক দিন অমুক ক্লাসে এই কয়টা থেকে এই কয়টা, এই কয় মিনিট আমি আমার নিজের কাজে ব্যয় করেছি, লেখা রাখছে। মাস শেষে যখন ওনাকে বেতন দেওয়া হলো, ওজিফা দেওয়া হলো, উনি ওই সময়ের হিসাব করে যেই পরিমাণ অর্থ হয় মাদ্রাসায় ফিরাইয়া দিলেন। অফিস থেকে বলা হচ্ছে, হযরত এটা কি বেশি গেছে নাকি? তিনি বললেন, বিষয়টা এমন নয়, বরং ওই দিন ওই ক্লাসের 10 মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম। যেই সময়টা আমি নিজের কাজে ব্যয় করেছি, ওই সময়ের বিপরীতে যেই ওজিফা, সেটা আমার জন্য গ্রহণ করা বৈধ হবে না। কেমন তাকওয়াওয়ালা লোক তারা ছিলেন, কেমন আমানতদার ছিলেন। এজন্য সময়টাও আমানত, শরীয়তের বিধিবিধান, হুকুম আহকাম আমানত, আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহন করলো না, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। কোন কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন। একই কথা। তার মানে আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে সব আমাদের কাছে আমানত। এখন আমরা যদি আল্লাহ তাআলার কোনো বিধিবিধান অমান্য করি, যেটা করলাম অমান্য না, ওইটা না করার যে গুনাহ সেটা তো হবে। প্রথমে হবে হলো আমানতের খেয়ানত। যেমন যতগুলো আদেশ আছে, মনে করেন নামাজ পড়তে হবে, আদেশটা কার? আল্লাহ তাআলার। এই আদেশটা হলো আমানত। আদেশ অমান্য করলে প্রথমে হবে খেয়ানত। এরপরে ওই নামাজ পড়লো না, না পড়ার কারণে গুনাহ আছে না নাই? আছে। সেজন্য বুঝতে হবে নিষেধের ক্ষেত্রেও এরকম। সুদ খায়ও না, সুদ হারাম। এখন কেউ যদি সুদ খায়, প্রথমে হলো আমানতের খেয়ানত করলো, কারণ নিষেধটা এটাও আমাদের কাছে আমানত।
এরপরে ওই গুনাহটা করছে, করার কারণে যেই গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় যোগ হবে। এজন্য শরীয়তের বিধিবিধানগুলো যত্ন সহকারে আমানতদারিতার সাথে আমরা পালন করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন। এই কয়েকটা বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে প্রকৃত আমানতদার হওয়া আমাদের জন্য সহজ হবে। তাহলে আল্লাহর রাসূল 4 গুণ অর্জন করতে বললেন। 1 নাম্বার বললেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করো তথা আমানতদার হও। আমরা জানলাম আমানত হয় লেনদেনের মধ্যে, আমানত হয় কথার মধ্যে, আমানত হয় দায়িত্ব, আমানত হয় সময়, আমানত হয় শরীয়তের বিধিবিধান। এগুলো যদি আমরা ঠিক রাখি, আমানতদার হওয়া আমাদের জন্য সহজ। নবীজি এইবার দ্বিতীয় গুণ সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য বলা মুমিনের ভূষণ, আর মিথ্যা বলা মুনাফিকের আলামত। আমরা মুনাফিকের আলামত গুলোর মধ্যে প্রথমেই জেনেছি ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের অন্যতম প্রধান আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল জানায়া দিলেন সত্যবাদী হও, এটা দ্বিতীয় গুণ। সত্যবাদী হলে লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি বলেন একটা মানুষ যখন সত্য বলতেই থাকে ওই লোকটা একটা সময় আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। আল্লাহ তাআলার নিকটে সে সিদ্দিক, সত্যবাদী বলে গণ্য হয়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। নবীজি বলেন মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। তাহলে সত্য বললে আল্লাহ তাআলার কাছে এক সময় সিদ্দিক উপাধি পাওয়া যায়, আল্লাহ তাআলার কাছে সত্যবাদী বলে গণ্য হওয়া যায়। মিথ্যার উপরে থাকলে এক সময় আল্লাহর নিকটে কাযযাব বলে গণ্য হতে হয়। এই জন্য আমরা সব সময় সত্যবাদিতার উপরে থাকব। শুধু তাই না, দুনিয়ার ক্ষতি কি কেউ যদি মিথ্যা বলে? একটা মানুষ যদি সমাজের মধ্যে মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি লাভ করে, পরিচিতি লাভ করে, ওই লোকটা বিপদে পড়ে যদি সত্য কথাও বলে, ওই সময় ওই মিথ্যাবাদী লোকটা সত্য বললেও তার আহ্বানে সাড়া দিয়ে মানুষ আগায় আসে না। আমরা স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ছি এক দুষ্টু রাখালের গল্প। পড়ছেন আপনারা কেউ? ক্লাস 4 বা 5 হবে, ইংরেজি বইতে। রাখাল কি করতো? রাখাল জঙ্গলের পাশে গরু বাইদা চিৎকার করতেছে বাঘ বাঘ বাঘ। আশেপাশের সব লোক কাজ ফেলে দৌড়ায় চলে গেছে লাঠি সোটা নিয়ে, কোথায় বাঘ? এইবার রাখাল বলে আমি আপনাদের সাথে একটু মজা করলাম, ফান করলাম। বলেন তো কাজকর্মের লোকরে যদি ফান করার জন্য, মজা করার জন্য এইভাবে ধোঁকা দেওয়া হয়, রাগ হবে কি হবে না? লোকজন রাগ হয়ে ফিরে আসছে। কয়েকদিন পরে আবার একই কাজ, ডাক ছাড়ছে বাঘ বাঘ বাঘ। আজকে যারা শুনছে সবাই আসে নাই, অল্প কয়েকজন লোক লাঠি নিয়ে গেছে, কোথায় বাঘ? বলে আমি তো তোমাদের সাথে মজা করলাম। তৃতীয় দিন, এই দিন সত্যই বাঘ এসে হাজির। এইবার রাখাল গলা ফাটায় চিৎকার করে বাঘ বাঘ বাঘ। আশেপাশের লোকজন তার আওয়াজ শোনে, কিন্তু তার ডাকে সাড়া দিয়ে একজনও আসে না। আগে 2 দিন বলছে মিথ্যা, আজকে বলতেছে সত্য। তবে আগের 2 দিন ওই যে ধোঁকা দিছে, যে মিথ্যাবাদী হিসাবে পরিচিতি লাভ করছে, এবার আজকে সত্য কথাই বলছে, বিপদে পড়ছে। মানুষ মনে করতেছে আজকেও মিথ্যা কথা কইতেছে, যাওন যাবে না। এটা জীবনের জন্য একটা শিক্ষণীয় গল্প। আমাদের সময় শিক্ষা ব্যবস্থায় এগুলো ছিল। এখনকার শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে আর কি বলবো। এখন তো আমরা ছিলাম আদমের সন্তান। এক গ্রুপ আমাদের পোলাপানকে লেখাপড়া কইরা জানাইতে চায় যে ওরা ছিল বানরের সন্তান। নাউজুবিল্লাহ।
যারা এই ডারউইনের মতবাদ বিশ্বাস করে ওরা মনে হয় আসলে মানুষের বাচ্চা না। আল্লাহ তাআলা এইগুলার কথাই বলছে মনে হয়, উলাইকা কাল আনআম বালহুম আযাল। এগুলো চার পায়া জানোয়ার না, বরং এর চাইতে নিকৃষ্ট ওগুলো। ঠিক কিনা বলেন? ডারউইনের মতবাদ পড়াতে চায় ক্লাস 6-7 এর পোলাপান। কারো মতবাদ কখনো সুপ্রতিষ্ঠিত কোনো বিষয় হয় না। মত এক একজনের এক এক রকম থাকতে পারে। বিজ্ঞানীরা এক বিষয়ে 500 মতামত দেয়, 500 জনের 500টা 500 রকম, সুনিশ্চিতভাবে কোনোটা বলা যায় না। ও গবেষণা করে হয়তো ওর মনে হইছে ওই রকম, ও মনে করছে আমি ওই রকম এরকম বানরের মতো, আমি মনে হয় বানরের বাচ্চা ছিলাম। ওর মতের কথা একজনে বলছে, আর এটাকে একদল বানরের বাচ্চা বাস্তব মনে করে 92% মুসলমানের দেশে ওই অনইসলামিক বিষয়টাকে পড়িয়ে এদেরকে দিয়ে বিশ্বাস করায় নাস্তিক্যবাদের দিকে ঠেলে দিতে চায়। ঠিক কিনা বলে? আমাদের বুঝতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকদের আস্তানা, নাস্তিকদের আস্তানা, ভেঙে দাও, পুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। একটা বিষয় আমাদের ঠান্ডা মাথায় বুঝতে হবে। ডারউইন বলতেছে মানুষ আসছে বানর থেকে, নাউজুবিল্লাহ। কিন্তু মানুষ কিভাবে সৃষ্টি হলো, আল্লাহ তাআলা কি প্রসেসে কি পদ্ধতিতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, কোরআনুল কারীমে প্রায় 100 আয়াতের কাছাকাছি হবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির প্রসেসগুলো আল্লাহ তাআলা বলছে। 1-2 জায়গায় নয়, অনেক জায়গায়। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি পদ্ধতি থেকে শুরু করে মানুষ এই সময় কিভাবে মাতা পিতার থেকে সৃষ্টি হয়, এগুলো সব কোরআনুল কারীমের মধ্যে আছে। একটু চিন্তা করেন, যেখানে মানুষ সৃষ্টির ইতিহাস পদ্ধতি সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিসের মধ্যে নবীজি জানায়া দিয়েছেন একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগে না, কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগে না, একটা আয়াত অস্বীকার করা লাগে না, একটা শব্দ অস্বীকার করা লাগে না। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, এটা তার বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলে? একটু চিন্তা করেন, আমাদের কোমলমতি বাচ্চাদেরকে দিয়ে যদি ওই কথাগুলো বিশ্বাস করাতে ওরা পারে যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল, তাহলে কোরআনের অনেকগুলো আয়াত সরাসরি অস্বীকার করা হবে। সে জানবেও না সে কোন সময় বেঈমান হয়ে গেছে। ঠিক কিনা? সেজন্য আমাদের সচেষ্ট সতর্ক থাকতে হবে। ওলামায়ে কেরাম চেষ্টা করতেছেন এর বিরুদ্ধে শক্ত জনমত গঠন করার জন্য। আমরাও যদি আহলে হক ওলামায়ে কেরাম এই ব্যাপারে আমাদের ডাক দেয়, এটা তো দুনিয়ার কোনো কাজ না, দুনিয়াবি বিষয় না, বিষয় ভবিষ্যৎ প্রজন্মকে বেঈমান বানানোর প্রচেষ্টা, তাহলে আমরাও দ্বীনের স্বার্থে সাড়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো যাই হোক, আলোচনা করতেছিলাম ওই বিষয়ে যে এক সময় এই ধরনের শিক্ষা পুস্তকের মধ্যেও, স্কুলের শিক্ষার বইয়ের মধ্যেও আমাদেরকে ভালো নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা আমরা পাইতাম। লাস্টে একটা উপদেশ লেখা ছিল, ডু নট টেল এ লাই, তোমরা মিথ্যা কথা বইলো না। আর এখন আমাদের ছোট ছোট বাচ্চাদের ক্লাস 1-এ লেখাপড়া শুরু করানো হয় মিথ্যা দিয়া। কবিতা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং। দেখছেন জীবনে হাট্টিমা টিম টিম? এই যে মিথ্যা দিয়ে শুরু হচ্ছে, এটা আমাদের কোমলমতি শিশুদের জন্য বড় ভয়ানক এবং ভয়ঙ্কর। আমার সন্তানদেরকে যদি সম্পদে পরিণত করতে হয়, সুশিক্ষার দরকার। আর সুশিক্ষা আজকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়া, মাদ্রাসাগুলো ছাড়া আর কোথাও নাই। মনে কিছু করবেন না, আফসোস লাগলো কি জানেন, আলিয়া মাদ্রাসার বইগুলোর মধ্যেও এই ধরনের কিছু জিনিস ঢুকাইয়া দিছে। অথচ আমরা কওমি উলামায়ে কেরাম আমরা ওইটারে গোনায় ধরি না, কারণ আমরা ওইখানে লেখাপড়া না করলেও কোনো কিছু আসে যায় না। অথচ ওই শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থা, ওইখানে এই ধরনের অনইসলামিক কর্মকাণ্ডের জন্য ওলামায়ে আহলে হক প্রতিবাদ করতেছে, বলতেছে, চেষ্টা করতেছে। অথচ আলিয়া মাদ্রাসার মধ্যে পরিবর্তন, শিক্ষা পুস্তক পাঠ্যপুস্তকের মধ্যে পরিবর্তন, ওনাদের থেকে কোনো রেসপন্স
উল্লেখযোগ্যভাবে পেলাম না, এটা আমাদের জন্য দুঃখের ব্যাপার। এটা দুঃখের ব্যাপার। উচিত ছিল প্রতিবাদ করা যে মাদ্রাসার মধ্যে এই অবস্থা, এগুলো পরিবর্ধন চাই, কিন্তু কেউ কোনো কথা বলল না। আল্লাহ সবাইরে বুঝ দিক, সকলে বলি আমিন। তাহলে মিথ্যার দিকে গেলাম যে এক সময় মানুষ মিথ্যা বলতে বলতে মানুষের কাছে যখন মিথ্যাবাদী হিসাবে পরিচিতি লাভ করে, তার সত্য কথাও মানুষ বিশ্বাস করে না। সেজন্য মিথ্যা থেকে বাঁচবো, ছোটদের সাথেও মিথ্যা বলবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির কাছে একদিন একজন মহিলা আসছে, মহিলার সাথে ছোট একটা বাচ্চা। ওই মহিলাটা বাচ্চা হাত থেকে ছুটে গেছে। মহিলা বাচ্চাকে ডাকে, বাচ্চা আসে না। মহিলা হাতের মুঠ পাকায়া বাচ্চাকে ইশারা দিয়ে বলে, এদিকে আসো। বাচ্চা মনে করলো হাতের মধ্যে মনে হয় কিছু আছে। এইবার বাচ্চাটা দৌড় দিয়ে মহিলার কাছে আসলো। মহিলা হাতের মুঠ খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিলেন। এইবার নবীজি খেয়াল করতেছে এই দৃশ্য। নবীজি এবার বলতেছে, ও মহিলা, তুমি যদি ওই বাচ্চার হাতের মধ্যে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা। সেই জন্য ছোটদের সাথেও আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা কোনো জায়গায় আমরা বলবো না, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে নবীজি 4 নাম্বার যেই গুণের কথা বললেন, নবীজি বলেন ওয়াহুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হলে লাভটা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই আমল, সেটা হলো উত্তম চরিত্র। চিন্তা করে দেখছেন, উত্তম চরিত্র অর্জন করতে ওযু করা লাগবে না। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়া লাগবে না। অথচ এই কাজটা আমরা যদি করতে পারি, উত্তম আখলাকের অধিকারী হতে পারি মিজানে, এটা আমাদের জন্য সবচাইতে ওজনদার এক আমল হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের আখলাককে আমরা উত্তম আখলাকে পরিণত করব। 4 নাম্বার, ওয়াইফাতুন ফি তুমা, খাবারটা হালাল। খাবার হালালের সাথে সাথে উপার্জনটাও হালাল হতে হবে। উপার্জনটাও কি হইতে হবে? হালাল হতে হবে। উপার্জন হালাল, খাবার হালাল। পেশা যত ছোট হোক, আমরা হালাল পেশা অবলম্বন করব। হালাল অবলম্বনকারী, হালাল পেশা অবলম্বনকারী এ বহুত এক ফজিলতের কাজের সাথে জড়িত। নবীজি বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। এজন্য আমরা আমাদের উপার্জনকে হালাল করব। পেশা ছোট হোক, যদি হালাল পেশা হয়, আমি কাউকে তিরস্কার করব না, আমি নিজে ছোট হব না, ছোট মনে করব না যে আমি কৃষি কাজ করতেছি, মানুষ আমার কৃষক বলে। আরে আদম আলাইহিস সালামের কাজই তো কৃষি পেশা ছিল। তাফসীরের মধ্যে আসছে, প্রথম জামানায় আদম আলাইহিস সালামের কাছে কৃষিকাজ সংক্রান্ত ওহী আসতো। আল্লাহ তাআলা ওই সম্পর্কে ওহী বেশি প্রেরণ করতেন। তাহলে কৃষিকাজ মূলত শিখাইলেন কে? আল্লাহ শিখাইছেন। এই পেশায় আমরা যারা অনেকে নিয়োজিত, নিজেদের ছোট মনে করি, কোনো ছোট মনে করব না। হালাল পেশা হলে আমরা স্বতঃস্ফূর্তভাবে করব। আবার আমি বড় চাকরি করি, আর একজন হালাল পেশা অবলম্বন করে কৃষিকাজ করে, তাকে আমি ছোট নজরে দেখব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 গুণ আমাদের অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অর্জন করলে লাভ কি? নবীজি বলেন, এই 4 গুণ আছে, দুনিয়ায় আর কিছু নাই, টেনশনের কারণ নাই, দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে কে? আল্লাহ তাআলা কথাগুলো অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।